চলুন আমাদের এই 5টি বেস্ট সফটওয়্যারের মধ্যে প্রথমে কোনটি রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে প্রতি রবিবার আমি একটি করে টিউটোরিয়াল ভিডিও বানাবো। সেটা এডিটিং বা অ্যানিমেশন বা ক্যামেরা, এই সিনেমা রিলেটেডই। তো এই জন্য সর্বপ্রথম আমার এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে গ্রো করার সুযোগ করে দিন। ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটা দিয়ে আপনারা ফিল্ম এডিটিং করতে পারবেন এবং ইউটিউবেরও ছোটোখাটো কাজ বা নাটক যে কোনো কিছু অনায়াসে করতে পারবেন এই ফ্রি সফটওয়্যার দিয়ে, কোনো টাকা লাগবে না। কিন্তু ফ্রি এডিটিং সফটওয়্যারের মধ্যে 5টি বেস্ট এডিটিং সফটওয়্যার নিয়ে আজকে কথা বলবো। চলুন আমাদের এই 5টি বেস্ট সফটওয়্যারের মধ্যে প্রথমে কোনটি রয়েছে। তো আমার এই লিস্টে প্রথমে রয়েছে DaVinci Resolve, অনেকে বাংলায় ডাভিন্সিও বলে, তবে এটি সম্পূর্ণভাবে নতুনভাবে ডিজাইন করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক ডিজাইনের পক্ষ থেকে। এখন এই ব্ল্যাক ম্যাজিক ডিজাইনে দুটি ভার্সন হয়, একটি হচ্ছে ফ্রি আর একটি স্টুডিও ভার্সন। তো আমরা ফ্রি ভার্সন নিয়ে কথা বলবো। আসুন আমরা দেখি এই ফ্রি সফটওয়্যারের কী কী সুবিধা আছে। আমরা প্রথমেই ব্ল্যাক ম্যাজিক কোম্পানির ওয়েবসাইটে আসলাম এবং DaVinci Resolve 19 এটাতে আসলাম। আমরা দেখতে পাচ্ছি দুটা ফ্রি ডাউনলোড, এখানে দুটি, একটি হচ্ছে DaVinci Resolve 19 এবং DaVinci Resolve Studio 19। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। ফ্রি ভার্সনে আমরা কী কী পাব? মূলত ফ্রি ভার্সনে আমরা এডিটিংয়ের সব ধরনের কাজ করতে পারবেন। শুধুমাত্র পেইড কিছু অ্যাডভান্স ফিচার যেগুলো, যেমন 3D ট্র্যাকিং, বিউটি, রিটাচ, নয়েজ রিডিউস, অর্থাৎ অ্যাডভান্স যেসব ফিচারগুলো আছে সেগুলো শুধুমাত্র এই সফটওয়্যারে পাওয়া যাবে। তো তাহলে এই ফ্রি সফটওয়্যারে আমরা কী কী করতে পারবো? এখানে আমরা স্মুথলি 4K এডিটিং করতে পারবো এবং DaVinci Resolve আগে ছিল হচ্ছে আপনার শুধুমাত্র কালার গ্রেডিং সফটওয়্যার, কিন্তু তারা DaVinci Resolve 16 থেকে, অর্থাৎ 15 বা 16 থেকে তারা এডিটিং, মোশন গ্রাফিক্স বা VFX এর জন্য, তারপর অডিও পোস্ট প্রোডাকশনের জন্য টোটাল কমপ্লিটলি একটা প্যাকেজ করেছে। তো স্টুডিও ভার্সন হলে ভালো হয়, তবে ফ্রি যেহেতু, ফ্রির মধ্যে আমরা DaVinci-কে এগিয়ে রাখবো, 1 নম্বরে রাখবো। এবার আসি আমাদের লিস্টের দ্বিতীয় সফটওয়্যার, HitFilm Express। মূলত এটি দিয়ে কম্পোজিটিং অর্থাৎ VFX এর কিছু কাজ এবং এডিটিং, ভিডিও এডিটিংয়ের কাজগুলো স্মুথলি করতে পারবেন। আসুন আমরা দেখি এখানে কী কী ফিচার আছে। তো HitFilm Express, HitFilm এটা মূলত ভিজুয়াল এফেক্টস, যেটা খুব সহজ হয় কাজ করার জন্য। তবে ভিজুয়াল এফেক্টসের জন্য অনেক অ্যাডভান্স টুলস আছে, অনেক অ্যাডভান্স সফটওয়্যারগুলো আছে, তবে এটা এডিটিং প্লাস ভিজুয়াল এফেক্টস, কম্পোজিটিংয়ের ছোটোখাটো কিছু কাজের জন্য বেস্ট। তবে যেমন এডিট, কালার, অডিও সিনক্রোনাইজ, অনেক অ্যাডভান্স টুলগুলো আছে এটাতে, আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো এবার আমরা যাব আমাদের এই লিস্টের তৃতীয় এডিটিং সফটওয়্যার হলো শর্টকাট। শর্টকাট এটা মূলত ওপেন সোর্স। আসুন আমরা দেখি এর ওয়েবসাইটে যাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের SDI, HDMI ইনপুট এবং প্রিভিউ মনিটরিং করতে পারবেন, স্ক্রিনিং, ওয়েবক্যাম, অডিও ক্যাপচার, অনেক কিছুই করতে পারবেন। এবং যারা বলবো যে মোটামুটি ইউটিউবের কাজগুলো করতে চায় কম্পিউটারে, ইউটিউব নাটক বা মিউজিক ভিডিও, ছোটোখাটো কাজের জন্য বেস্ট এটা হবে, ফিল্মের জন্য নয়। করতে পারে, আসলে ফিল্ম এডিটিং হয় এডিটরের উপর ডিপেন্ডেন্ট হয়, সফটওয়্যার ম্যাটার করে না। কারণ ফিল্ম এডিটিংয়ের জন্য অনেক অ্যাডভান্স সফটওয়্যারগুলো আছে, সেটা আমরা পেইড সফটওয়্যার, সেটা নিয়ে আমরা আলাদা ক্লাসে কথা বলবো। তো এবার আসি আমাদের এই ফ্রি সফটওয়্যারের 4 নম্বর, অর্থাৎ চতুর্থ যে এডিটিং সফটওয়্যারটা। চতুর্থ এডিটিং সফটওয়্যার হচ্ছে লাইটওয়ার্কস। লাইটওয়ার্কস এটা হলিউডে অনেক জায়গায় ব্যবহার হয়, যেটা পেইড ভার্সন। এটা দুটো ভার্সন আছে, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি।
ফ্রিটাতে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে 720p উপর এটা হচ্ছে রেন্ডারিং করা যায়, মানে অর্থাৎ 720p 1280x720 রেজলিউশনের উপরে আপনি রেন্ডার করতে পারবেন না, আর অনেক লিমিটেশন আছে। তবে এর চাইতে বাকি আগেরগুলো অনেকটাই ভালো, মানে সুবিধার দিক থেকে ভালো। এটা তো কালার গ্রেডিং, অডিও পোস্ট প্রোডাকশন ওই কাছাকাছি, সব কাছাকাছি, কিন্তু আপনি আউটপুট রেজলিউশন বেশি একটা পাবেন না। এবার আমাদের তালিকার সর্বশেষ, ফ্রি, কোনো টাকা লাগে না, আপনারা ওয়েবসাইটে ঢুকবেন, ডাউনলোড করবেন। এই যে আমরা চলে আসলাম, ডাউনলোড 3.2.1 ভার্সন। এটারও ক্রস প্ল্যাটফর্ম, ট্রিম, অ্যানিমেশন, কিফ্রেমিং, আনলিমিটেড ট্র্যাকস পাবেন, ভিডিও ইফেক্ট, অডিও, ওয়েব ফর্ম, 3D অ্যানিমেশন, টাইটেল এডিটর, স্লো মোশন, টাইম ইফেক্ট, ভিডিও এডিট এবং 70টি ভাষা ব্যবহার করতে পারবেন। সিম্পল ইউজার ইন্টারফেস, এটা খুব সহজ। তো আমি যদিও এটা ব্যবহার করিনি, তারপরেও ভালো। আচ্ছা, এবার আমরা শর্টে আসি, শেষে সর্বশেষ যেটা, তাহলে চলচ্চিত্রের জন্য ভালো কোনটি, বা চলচ্চিত্র বা নাটক বা মিউজিক যেটাই হোক না কেন, আমি আমার এই লিস্টে 1 নম্বরে DaVinci Resolve যেটা আছে, এটাকে আমি 1 নম্বরে রাখবো। কেন রাখবো সেটা হচ্ছে, এটা আমরা প্রফেশনাল ইউজ করি। যেমন আমার এখানে আছে যেটা, সেটা হচ্ছে স্টুডিও ভার্সন, আমার এটা একদম লাইসেন্স করা। তো এটাতে আমি এডিট করি, ছোটোখাটো কিছু ভিএফএক্স এর কাজ থাকলে সেটাও এই সফটওয়্যার ব্যবহার করতে পারি, অ্যাডভান্স কালার গ্রেডিং করতে পারি, সেটা পেইড। ফ্রিতেও প্রায় কাছাকাছি। তো আমি বলবো, আপনারা যদি কোনো ক্র্যাক ভার্সন না ইউজ করে যদি ফ্রি ইউজ করেন, তাহলে অবশ্যই DaVinci Resolve ইউজ করবেন। কেন করবেন? মূল কথা হচ্ছে DaVinci Resolve হচ্ছে যে কোনো ধরনের ক্যামেরার র সাপোর্ট করে। দ্বিতীয় হচ্ছে, আপনি এডিট করার পর এটি যে কোনো সফটওয়্যারে আপনি ট্রান্সফার করতে পারবেন প্রজেক্ট ফাইলটা। কিভাবে? XML করে বা ETL করে, মানে আপনি ফ্রি সফটওয়্যারে এডিটিং করলেন, করার পরে কালার স্টেট দিলেন, সে যদি পেইড ভার্সনও হয় তাহলে এটা DRP বা এই প্রজেক্ট ফাইলটা ওপেন করে সরাসরি কালারিং করতে পারবেন, এবং বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে ইউজ করতে পারবেন। আমি যতগুলো সফটওয়্যার বললাম, যে পাঁচটির মধ্যে এটি সেরা। এছাড়াও হচ্ছে এটাতে আপনি অ্যাডভান্স কালার গ্রেডিং টুলগুলো পাবেন, অডিও পোস্ট প্রোডাকশনের জন্য পাবেন। ফ্রি হলো অনেকটাই গুণগত মান অনেকটাই ভালো। আরও অনেক ফ্রি সফটওয়্যার আছে, এটা আমার ব্যক্তিগত মতামত। অর্থাৎ পেইড সফটওয়্যার কোনগুলো ভালো সেটাও আমরা একটা ক্লাসে বলবো। আজ এই পর্যন্তই। অবশ্যই আমাদের এই সিনেলাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।